একজন আরেকজনের গীবত শুনতে, ভালোই শুনছে তুই, তোর কথাগুলো খুব ভালোই লাগলো। আরে বেয়াদব, আপনি ওই কথা শোনার কোনো কি ফায়দা আছে? আপনি বলেন না, তুমি এগুলো বলো কেন? তুমি বলো সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলেন, এগুলো শিক্ষা দেন। কেন আমি বসবো যেখানে মানুষের গীবত শুনবই কেন আর বলবই কেন? কারণ এগুলোর দ্বারাই তো দেশে আস্তে আস্তে খারাপের দিকে যায়। এই জন্য খারাপের দিকে যাওয়া যাবে না। ইসলামের যুগ থেকে যারা ইসলামকে শাসন করেছে, ইসলামী ভাবে দুনিয়াটাকে শাসন করেছে, তারা দুনিয়ার ধার ধারে নাই। দুনিয়ার কে কোটিপতি, কে বড় লোক, কে ছোট লোক, এগুলো কোনো ধার ধারে নাই। তারা ধার ধারছে হচ্ছে একমাত্র কার? বলেন না, একমাত্র আল্লাহর। আল্লাহর ধার ধারবে যে দুনিয়ার মানুষ, তার কাছে যত মানুষ আছে সবাই তার কাছে সমান মনে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই একটা নিরহ গরিব মানুষ ও সামনে আসলে, আর একটা কোটিপতি সামনে আসলে, কোটিপতিকে যে মায়া দেখবে, ওই গরিব মানুষকেও সে মায়াই দেখবে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন সমাজে ইসলাম থাকবে না, তখন কোটিপতির জন্য মজলিস হলে একটা চেয়ার আলাদা রাখবে, আর ফকির হলে আর খেলার পাড়ার সাইডে জায়গায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এমন বাদশা ছিলেন, উনি নিজে এই ইসলামের দায়িত্ব যখন ক্ষমতা আমিরুল মুমিনিন হয়েছেন, উনি নিজে তার খাদেমকে সাথে করে নিয়ে ওই দুর্ঘাটার দিকে যখন রওনা দিয়েছে, এই মাঠের চড়ার কাছাকাছি যাওয়ার সাথে সাথে ওই নিজের খাদেমকে বলতেছে, ভাই তুমি একটু কাছে আসো। বলছে, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি বলেন আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? বলছে, আমিরুল মুমিনিন বলছে, খেদমত তোমাকে করতে হবে না, আমি আমিরুল মুমিনিন তোমার খেদমত করব। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের নেতা যে হবে তার আদর্শ হবে এইরকম। বলেন না সুবহানাল্লাহ। বলছে, আমাকে তাহলে আপনি কি খেদমত করবেন? বলে, এতক্ষণ তুমি এই হরিণা গ্রাম থেকে হাটফুলবাড়ি থেকে মাঠেরচড়া পর্যন্ত আমি উঠেছিলাম উটের পিঠে, আর তুমি লাগাম ধরে টেনেছো, কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? এখন তুমি একটু এই উটের পিঠে ওঠো, আর আমি লাগামটা ধরে টানতে চাই। বলবেন না আলহামদুলিল্লাহ? এরকম নেতা আমাদেরকে আল্লাহ পাক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যখন ওই দুর্গাহাটা গ্রামের কাছাকাছি, বাজারের কাছাকাছি গেছে, তখন হযরত ওমরের ওই লাগাম টানার পালা পড়ে গেছে। ওপর থেকে এই খাদেম থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, এখন আপনি দয়া করে উপরে ওঠেন, আমাকে একটু লাগামটা ধরার সুযোগ করে দেন। বলছে, না, আমার যে দায়িত্ব আমাকে পালন করতে দাও, মরতে দেরি হবে, আর আমার এই দায়িত্বের উপরে হিসাব হতে দেরি হবে না। কথা বল ঠিক কিনা? আমাকে আমার লাগাম টানতে দাও। লাগাম টানা শুরু করেছে, আর ওখানে স্বাগতম জানানোর জন্য যারা এসেছিল, তারা ওই খাদেমকে তারা জীবনে খাদেম ওমরকে দেখে নাই, আমিরুল মুমিনিনকে দেখে নাই। ওই যে খাদেম উটের পিঠে উঠে আছে, তাকে আমিরুল মুমিনিন মনে করে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? দোস্ত বলেন না যদি আলহামদুলিল্লাহ? আল্লাহর যারা খাস বান্দা হবে, তাদের দিলের মধ্যে শুধু একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহ পাক নিজে বলেছে, বান্দা, দুইটা ভয় আমি এক জায়গাত করি না। যে দুনিয়াতে আমাকে ভয় করবে, কিয়ামতের দিন আমি তাকে নির্ভয় করে তুলবো। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যে আমাকে ভয় করবে না, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে ভয় ভীতি দিয়ে তুলবো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোনো ভয় কিয়ামতের মাঠে থাকবে না কার? যে আল্লাহকে দুনিয়াতে ভয় করবে। ওই আমিরুল মুমিনিন লাগাম টানে, আর ওপর থেকে খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই রে, আমাকে যে তোমরা আমিরুল মুমিনিন মনে করে সালাম দিচ্ছ, শুভেচ্ছা জানাচ্ছ, স্বাগতম জানাচ্ছ, আসলে আমিরুল মুমিনিন আমি না। আমিরুল মুমিনিন হচ্ছে উনি যিনি লাগাম টানতেছে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের শিক্ষা। কে শিক্ষা দেবে আর কে পালন করবে? শিক্ষা কার কলিজার মধ্যে কে দান করবে? যে যে পথ পায় তখন সে নিজের লোকদেরকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা?
হযরত আমিরুল মুমিনিন, এগুলো তো আমরা শুনেই যাচ্ছি, বলেই যাচ্ছি, এগুলোর শিক্ষা কবে বাস্তবায়ন হবে আল্লাহ পাক ভালো জানে। বলেন আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন নিজে এরকম ছদ্মবেশে ঘোরাফেরা করতেছে, আর দেখে একটা মা নিজে একটা পাতিলের নিচে জাল দিচ্ছে, শুধু পাতিলের মধ্যে আছে পাথর। পাথর কিয়ামত পর্যন্ত জাল দিলে কি ভাত হবে? কথা বলেন। ওই রকম ভাবে জাল দিচ্ছে আর বলতেছে যে আমিরুল মুমিনিন আমাদের খোঁজ খবর নেয় না। সঙ্গে সঙ্গে আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমরের পায়ের তল থেকে মাটি সরে গেছে। আরে কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? ছুটে গেছে বাইতুল মালে, যায়া আসলাম নামে একজন সাহাবী তাক বলতেছে, শোনো, তুমি ওই আটার বস্তা আমার মাথায় তুলে দাও। সঙ্গে সঙ্গে খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন এই আটার বস্তা নিয়ে যাওয়ার জন্য তো আমি খাদেম নিয়ে যেতে আছি। বলছে না, আমার কাজ আমাকে করতে দাও। সঙ্গে সঙ্গে আটার বস্তা নিজে মাথায় করে নিয়ে ওই অসহায় গরিব ওই মার কাছে যা হাজির হয়ে নিজে আটা এরকম রুটি বানে ওই বাচ্চাকে খাওয়াচ্ছে। আর এই মা হাসতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমিরুল মুমিনিন হযরত ওমর না হয়া এই ব্যক্তিটা যদি হতো, এই সমাজের মানুষ আরো শান্তি পাইতো। বলে সঙ্গে সঙ্গেই আমিরুল মুমিনিন বলতেছে, মা তুমি আগামীকাল ওই রাজ দরবারে আসো, ওখানে তুমি আমাকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের শিক্ষা। আমিরুল মুমিনিন নিজে মসজিদের মধ্যে বয়ান করতেছে, এমন সময় একটা লোক এসে বলতেছে, হুজুর আমি তো একটু ওয়াজ করতে চাই। মুসল্লি যারা সামনে আছে সাহাবায়ে কেরাম, তারা সবাই জানে আমাদের সামনে ওয়াজ করতেছে অর্ধ জাহানের বাদশা, কন্যা সুবহানাল্লাহ। আর সেখানে ডিস্টার্ব করতেছে একটা ইহুদি বেদুইন এসে। হযরত আমিরুল মুমিনিন বলতেছে, ভাই আপনি একটু বসেন, আমার ওয়াজটা শেষ হলে আপনি ওয়াজ করবেন, আমরা শুনবো। বলছে না, আপনি বসেন, আমি আগে করব। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের এত রাগ আল্লাহ পাক দিয়েছে, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন ওই রাস্তায় উঠতেও ভয় পায়, যাওয়া তো দূরের কথা। কন্যা সুবহানাল্লাহ। আর সবচাইতে নরম মানের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হলো হযরত ওমর। তিনি নেতা হওয়ার কারণে সুর দিয়ে মায়া নরম ভাষায় বলতেছে, ভাই আপনি একটু বসেন, আমারটা শেষ হলে আপনি করবেন। কিন্তু ওই ব্যক্তি বলছে না, আমি ওয়াজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনলে না, তুমি একটু ওয়াজ করো তো। কি ওয়াজ করবা? বলতেছে আমি 3টা ওয়াজ করব। বলেন তো কয়টা? 1 নাম্বার ওয়াজ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। ভালো ওয়াজ না খারাপ ওয়াজ? না, যেদিন দেখি রে আমার সাথে দেখি রে ডাইরেক্ট চা আমি দেখছি খারাপছে। এইভাবে না দেখা জিনিসের সাক্ষী দেওয়াটা বলতেছে এটা আমার 1 নাম্বার ওয়াজ করছে। ভাই ঠিক আছে, আর 2টো পরে শুনবো, আপনি একটু বসেন। বলতেছে আরো 2টো আপনি শুনতে হবে। সমস্ত সাহাবীরা খেপে গেছে, এই কি আবল তাবল ওয়াজ করে রে। হযরত আমিরুল মুমিনিন বলতেছে, তোমরা রাগ করো না, ওই ভাই যা বলতে চায় আমাদেরকে শুনতে হবে, কারণ আমরা মানি কাকে? আল্লাহ। কিন্তু ওয়াজ ভুল করার কারণে আমিরুল মুমিনিন সবাই খেপে গেছে। এখন সবাই যদি ওকে ধরে মারে তাহলে তো ও বাঁচবে না, এই জন্য ওকে জেলখানায় বন্দি করেছে। বলেন তো কোথায় বন্দি করেছে? কিন্তু জেলখানায় বন্দি করে রাখার পরে নিজে যখন খানা খাওয়া শুরু করবে রাত্রে বেলায়, হঠাৎ মনে হচ্ছে আরে যাকে আমি জেলখানায় বন্দি করলাম সে খেলো কি না করে তার খোঁজ খবর নিলাম না। যেটুকু খানা দিয়েছে স্ত্রী ওইটুকু নিয়েই জেলখানায় যায় হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। চোর ওই বেদুইন ব্যক্তিটা অপরাধী ব্যক্তি, উনি বলতেছে আরে শাসক যদি দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, জেলখানার মধ্যেও খানা পাওয়া যায়। বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরের ব্যাপারে কোরআনের আয়াতও নাযিল করে দিয়েছে।
পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই সম্মান আল্লাহ হযরত ওমরকে দান করে দিত, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খানা দিয়ে আমার বাড়িতে যখন গেছে, বাড়িতে যখন প্রবেশ করব আগে সালাম দেব, বলেন তো আগে কি দেব? সালাম দিয়ে যখন বলছে আব্দুল্লাহর মা আপনি ভালো আছেন, বলছে আলহামদুলিল্লাহ। বলছে আমি ঘুমাতে গেলাম, বলে না আমার যেটুকু খানা আছে আমি খাই নাই, এইটুকুই আপনি অর্ধেক খাবেন আমি অর্ধেক খাবো, আলহামদুলিল্লাহ। এরকম মহাব্বত আল্লাহ পাক সবার মধ্যেই দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন স্ত্রীর বাজেট খানাটুকু যখন অর্ধেক নিজে খাওয়া শুরু করবে, এমন সময় আবার মনে হচ্ছে আরে যাক বন্দি করেছি, তার তো পরিবার আছে, আছে না নাই? এই পরিবার কি খাবে? মুমিন হবে যে সব খোঁজ খবর রাখবে সে, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এই খানাটুকু নিয়ে ওই বেদুইনের বাড়িতে যা হাজির হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের খুতবার শেষের দিকে আমরা চলে আসছি। আজকের খুতবার সার কথা হচ্ছে আমার হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে, তাহলে আমি মুমিন। আমার জবান থেকে যেন অপর ভাই নিরাপদ থাকে, তাহলে আমি মুমিন। আল্লাহ পাক এরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা করুণ কাহিনী বলি। যে ভাইকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই ভাইয়ের তো একটা মা আছে, আছে না নাই? এই